আচ্ছা, এই প্রশ্নটার উত্তর বলুন তো। আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস উড দ্য পলিসি হোল্ডার নিড টু অ্যাপয়েন্ট অ্যান অ্যাপয়েন্টি? চারটে অপশন বলছি। ইনসিওর্ড ইজ মাইনর, নমিনি ইজ আ মাইনর, পলিসি হোল্ডার ইজ নট অফ সাউন্ড মাইন্ড, আর পলিসি হোল্ডার ইজ নট ম্যারিড। এই চারটের মধ্যে কোন ক্ষেত্রে পলিসি হোল্ডারকে একজন অ্যাপয়েন্টে নিযুক্ত করতে হতে পারে? চিন্তা করুন, আমি উত্তরটা এখনই বলে দিচ্ছি। উত্তর হচ্ছে নমিনি ইজ আ মাইনর। আজকে আমরা যে সাবজেক্টটা ডিসকাস করব IC 38 পরীক্ষার ডকুমেন্টেশন পলিসি কন্ডিশন 2, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 14। এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করব গ্রেস পিরিয়ড, পলিসি ল্যাপস, নন ফরফিচার, এই সংক্রান্ত প্রশ্ন উত্তর। আমি 11খানা প্রশ্ন মতন করছি আজকে, যেটা আপনারা যদি পুরোটা সবকটা প্রশ্ন অ্যাটেন্ড করেন তাহলে দেখবেন আপনাদের পুরো চ্যাপ্টারটাই রিভিশন হয়ে গেছে। তাছাড়া শেষকালে আমি একটা সামারি মতন দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আর সামারিগুলো, সেগুলো আপনারা যদি পড়েন কিংবা স্ক্রিন সেভ করে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন তাহলে আপনাদের পড়াটা অনেক সোজা হয়ে যাবে এই চ্যাপ্টারটা। আচ্ছা, এবারে পরের প্রশ্নে আসছি। Which of the below statement is false with regards to nomination? Option number 1, policy nomination is not cancelled if the policy is assigned to the insurer in return for a loan. Nomination can be done at the time of the policy purchase or subsequently. Nomination can be changed by making an endorsement in the policy. A nominee has full rights on the whole of the claim. এই চারটের মধ্যে কোনটা আসল উত্তর বলুন তো? আমি বলে দেবো। এখন আপনারা একটু চিন্তা করে বলতে পারেন, পরীক্ষার সময় কিন্তু অত সময় পাবেন না। পরীক্ষায় জানেন নিশ্চয়ই 50টা প্রশ্ন থাকবে, 60 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। তাই আপনারা যে প্রশ্নগুলো পারবেন সেগুলো আগে করে নেবেন, যেগুলো পারবেন না সেগুলো ছেড়ে বেরিয়ে যাবেন। পরে যখন যেগুলো পেরেছেন সেগুলো হয়ে যাবে তখন সেগুলোতে ফিরে আসবেন, কিন্তু কোনো প্রশ্ন ছাড়বেন না, কারণ এতে নেগেটিভ মার্কিং নেই। তাই প্রশ্ন ছাড়লে আপনি মার্কস লুজ করবেন। তাই প্রতিটা প্রশ্নেরই উত্তর দেবেন, ঠিক হোক ভুলে উত্তরটা দিয়ে দেবেন। যদি আপনি নাও জানেন তাহলে হয়তো ঠিক হয়েও যেতে পারে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। এর কোয়েশ্চেন নাম্বার 1-এর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, নমিনি হ্যাজ ফুল রাইটস অন দ্য হোল অফ দ্য ক্লেম। দ্বিতীয় প্রশ্নটা করছি। ইন অর্ডার ফর দ্য পলিসি টু অ্যাকোয়ার আ গ্যারান্টিড সারেন্ডার ভ্যালু, for how long must the premiums be paid as per law? গ্যারান্টি সারেন্ডার ভ্যালু পেতে গেলে কতদিন ধরে এটা প্রিমিয়াম পেমেন্ট করা উচিত? প্রথমটা হচ্ছে ফর 2 consecutive years, দ্বিতীয়টা হচ্ছে ফর অ্যাটলিস্ট ফর 3 consecutive years, 3 নম্বরটা হচ্ছে অ্যাটলিস্ট ফর 4 consecutive years, আর পরেরটা হচ্ছে অ্যাটলিস্ট ফর 5 consecutive years। এই প্রিমিয়ামগুলো পেমেন্ট করলে তাহলেই গ্যারান্টিড সারেন্ডার ভ্যালু পাওয়া যায়। কোনটা? এর উত্তরে চিন্তা করে বলুন। দেখুন, প্রশ্নগুলো কিন্তু এরকম 4টে কোয়েশ্চেনই আসবে, এরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে 4টেই আসবে, তার মধ্যে একটাকে আপনাকে উত্তর দিতে হবে। চিন্তা করে ভালো করে পড়ে তারপরে উত্তরটা দেবেন। উত্তর হচ্ছে অপশন নাম্বার 2, প্রিমিয়ামস মাস্ট বি পেড ফর অ্যাট লিস্ট 3 consecutive years। পরের প্রশ্নটা বলছি, when is a policy deemed to be lapsed? পলিসি কবে ল্যাপস হয়ে যায়? If the premiums are not paid on due date, if the premiums are not paid before the due date, if the premiums has not been paid even during the days of grace, if the policy is surrendered। এই চারটের মধ্যে কোন ক্ষেত্রে পলিসিটা ল্যাপস হয়ে যায়? উত্তরটা ভেবে নিন। উত্তরটা হচ্ছে অপশন নাম্বার 3, ইফ দ্য প্রিমিয়াম ইজ নট পেড ইভেন ডিউরিং দ্য ডেজ অফ গ্রেস। গ্রেসের মধ্যে না দিলে ল্যাপস করে যায়। এটা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট, এটা কাজের ক্ষেত্রেও আপনাদের কাস্টমারদের এটা বোঝাতে হবে। কোয়েশ্চেন নাম্বার 4, which of the below statement is correct with regards to grace period of an insurance policy? The standard length of the grace period is 1 month. The standard length of the grace period is 30 days. The standard length of the grace period is 1 month or 30 days. Our standard length of the grace period is 1 month or 31 days. এটার উত্তরটা হচ্ছে 4 নম্বরটা। The standard length of the grace period will be 1 month and 31 days.
এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আপনাদের কাজের জায়গায় লাগবে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য পলিসি হোল্ডার ডাজ নট পে দ্য প্রিমিয়াম বাই দ্য ডিউ ডেট অ্যান্ড ডাইজ ডিউরিং দ্য গ্রেস পিরিয়ড। মানে প্রিমিয়ামটা ডেটের মধ্যে দিল তো না, কিন্তু গ্রেস পিরিয়ড আসার আগেই সে মারা গেল, তাহলে কি হবে, সে কতখানি পলিসির বেনিফিট পাবে। 4টে অপশন হচ্ছে দ্য ইন্স্যুরার উইল কনসিডার দ্য পলিসি ভয়েড ডিউ টু নন পেমেন্ট অফ প্রিমিয়াম বাই দ্য ডিউ ডেট অ্যান্ড হেন্স রিজেক্ট দ্য ক্লেম। ইন্স্যুরার এই পলিসিটাকে ক্যান্সেল করে দেবে আর ক্লেম রিজেক্ট করে দেবে। 2 নম্বর হচ্ছে ইন্স্যুরার উইল পে দ্য ক্লেম অ্যান্ড ওয়েভ অফ দ্য লাস্ট আনপেড প্রিমিয়াম। পেমেন্ট তো করবেই, তাছাড়া লাস্ট প্রিমিয়ামটা ওয়েভ করে দেবে যেটা পেমেন্ট করা হয়নি। 3 নম্বর হচ্ছে দ্য ইন্স্যুরার উইল পে দ্য ক্লেম আফটার ডিডাক্টিং দ্য আনপেড প্রিমিয়াম। আর 4 নম্বর হচ্ছে দ্য ইন্স্যুরার উইল পে দ্য ক্লেম আফটার ডিডাক্টিং দ্য আনপেড প্রিমিয়াম অ্যালং উইথ ইন্টারেস্ট which will be taken as 2% above the bank savings interest. আচ্ছা, এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হচ্ছে অপশন নাম্বার 2, the insurer will pay the claim and waive the last unpaid premium. পেমেন্ট তো করেই দেবে আর লাস্ট আনপেড প্রিমিয়াম সেটা ওয়েভ করে দেবে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। During the revival of a lapsed policy, which of the below aspect is considered most significant by the insurance company? Choose the most appropriate option. যদি কোনো পলিসি রিভাইভ করা হচ্ছে সেটা কোন পয়েন্টটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এখানে সিগনিফিকেন্ট হবে, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা আপনাদের দিতে হবে। 1 নম্বর হচ্ছে এভিডেন্স অফ ইনসিওরেবিলিটি অ্যাট রিভাইভাল, রিভাইভাল অফ দ্য পলিসি লিডিং টু ইনক্রিজ ইন রিস্ক ফর দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, পেমেন্ট অফ আনপেড প্রিমিয়ামস উইথ ইন্টারেস্ট, ইনস্যুরডস সাবমিটিং দ্য রিভাইভাল অ্যাপ্লিকেশন উইদিন এ স্পেসিফিক টাইম ফ্রেম। এর মধ্যে কয়েকটাই উত্তর হতে পারে, কিন্তু সবচেয়ে যেটা কারেক্ট উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার 1, এভিডেন্স অফ ইনসিওরেবিলিটি অ্যাট রিভাইভাল। মানে রিভাইভাল যখন করা হবে তার ইনসিওর করার মতন অবস্থায় থাকা উচিত। এই উত্তরগুলো কিন্তু ভালো করে পড়বেন, তারপরেই উত্তরটা দেবেন। যেটাই মনে হচ্ছে সেটা আগে দিয়ে দেবেন না, 4টে অপশন পড়ে তারপরে কারেক্ট অপশন চুজ করবেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে for an insurance policy nomination is allowed under dash of the Insurance Act 1938 কোন সেকশনের আন্ডার? এই সেকশনগুলো বা ইয়ারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে করে যাবেন। এগুলো থেকে প্রশ্ন আসে, 2-3টে প্রশ্ন তো এসেই যায়। এগুলো প্রশ্নগুলো উত্তরগুলো আপনাদের জানা দরকার। আচ্ছা, এখানে কোন সেকশনের আন্ডারে পড়ছে নমিনেশনটা? উত্তরটা কী হবে বলুন তো? উত্তরটা হচ্ছে অপশন নম্বর 3, সেকশন 39, এটা মনে রাখবেন। 8 নম্বর প্রশ্নে যাচ্ছি, which of the below statement is incorrect? দেখুন এটা হচ্ছে ইনকারেক্ট, এটা কিন্তু কারেক্ট নয়, মানে যে উত্তরটা ভুল সেটা আপনাকে বলতে হবে। এগুলো কিন্তু পড়বেন, কারেক্ট ইনকারেক্ট কোনটা জানতে চাইছে, ফলস ট্রু কোনটা জানতে চাইছে, সেই অনুযায়ী আপনি উত্তরটা দেবেন। সবকটাতেই যে কারেক্ট উত্তর চাইছে সেটা নয়, এটা ইনকারেক্ট আনসারটা চাইছে। which of the below statement is incorrect with regards to a policy against which a loan has been taken from the insurance company? 1. The policy will have to be assigned in favor of the insurance company. The nomination of such policy will get cancelled due to the assignment of the policy in favor of the insurance company. The nominee's right will be affected to the extent of the insurer's interest in the policy. The policy loan is usually limited to a percentage of the policy's surrender value. এই 4টের মধ্যে কোনটা কারেক্ট আনসার? ইনফ্যাক্ট কোনটা ইনকারেক্ট আনসার সেটা আপনাকে বলতে হবে। এখানে ইনকারেক্ট আনসারটা হচ্ছে অপশন নাম্বার 2, মানে বাকি 3টে কারেক্ট। The nomination of such policy will get cancelled due to assignment of the policy in favor of the insurance company. এটা ভুল উত্তর, বাকি 3টে কিন্তু ঠিক উত্তর। আপনাকে ভুল উত্তরটাই বলতে হবে এখানে। পরের প্রশ্নে আসি, which of the below statement is incorrect with regards to assignment of an insurance policy? এখানেও দেখুন আনসারটা চেয়েছে কোনটা ইনকারেক্ট আনসার, নট দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার বাকি 3টে, একটাই হবে ইনকারেক্ট আনসার। এগুলো আপনাকে মাথায় দেখতে হবে, মনে রাখতে হবে, দেখতে হবে প্রশ্নটা পড়ার সময়। আর উত্তরগুলো যখন পড়বেন আস্তে আস্তে ঠিক করে পড়ে নেবেন। বড় বড় আনসার আছে, বড় বড় অপশনস আছে, এগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন একটার সঙ্গে আরেকটার ফারাক কী। অপশন নাম্বার 1, in case of absolute assignment, in the event of death of the assignee, the title of the policy would pass to the estate of the deceased assignee. আমি এগুলো এক্সপ্লেন করছি না, কারণ এক্সপ্লেন যদি করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমায় কমেন্টসে লিখে জানাবেন, আমি পরিষ্কার করে বুঝিয়ে দেবো।
The assignment of a life insurance policy implies the act of transferring the rights, title, and interest in the policy as property from one person to the other. It is necessary that the policyholder must give notice of assignment to the insurer. In case of absolute assignment, the policy vests absolutely with the assignee till maturity, except in case of death of the insured during the policy tenure, wherein the policy reverts back to the beneficiaries of the insured. এর মধ্যে কোনটা ইনকারেক্ট উত্তর বলুন তো? ইনকারেক্ট উত্তর হচ্ছে 4 নম্বরটা। আচ্ছা, পরের প্রশ্নে আসছি, ইনফ্যাক্ট লাস্ট প্রশ্ন। which of the below alteration will be permitted by an insurance company? কোন অল্টারেশনটা অ্যালাউ করা হয়? এক নম্বর হচ্ছে স্প্লিটিং অফ দ্য পলিসি ইন্টু 2 or more policies, 2 ভাগে কিংবা তার চেয়ে বেশি ভাগে পলিসিটাকে ভাগ করতে পারেন। এক্সটেনশন অফ দ্য প্রিমিয়াম পেইং টার্ম, চেঞ্জ অফ দ্য পলিসি ফ্রম উইথ প্রফিট পলিসি টু উইদাউট প্রফিট পলিসি, আর ইনক্রিজ ইন দ্য সাম অ্যাসিওর্ড। এই চারটের মধ্যে কোন অপশনটা অ্যালাউ করে ইন্স্যুরেন্স কোম্পানি চেঞ্জ করার জন্য, অল্টারেশন করার জন্য? এর উত্তর হচ্ছে অপশন নাম্বার 1, স্প্লিটিং অফ দ্য পলিসি ইন্টু 2 or more policies। আচ্ছা, এই প্রশ্ন উত্তর এখানে শেষ হয়ে গেল, কিন্তু এরপরে আমি যেরকম বলেছিলাম কিছু শর্ট নোটস দিয়ে দিচ্ছি। যেরকম ধরুন পলিসি লোন আর কমার্শিয়াল লোনের মধ্যে তফাৎটা কী, এগুলো আপনি পড়ে নেবেন। এগুলো দরকার হলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এগুলো প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন, দিয়ে এগুলো নোটস হিসেবে আপনাদের কাজ হবে। এগুলো পড়লে কিন্তু আপনাদের পুরো চ্যাপ্টারটাই ভালো করে পড়া হয়ে যাবে, যে কটা নোটস এখানে দিয়েছি। টাইপস অফ অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট কত রকমের আছে? 2 রকমের হয়, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট আর অ্যাবসলিউট অ্যাসাইনমেন্ট। এই দুটো এখানে এক্সপ্লেন করে বলা আছে, পড়ে নেবেন। পরিষ্কার ইংলিশে লেখা আছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টসে লিখে জানাবেন, আমি পরিষ্কার করে বাংলায় বুঝিয়ে দেবো। তাছাড়া নমিনেশন ভার্সেস অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝার জন্যে, যে নমিনেশন আর অ্যাসাইনমেন্টের ডিফারেন্স কী আর কী কী পয়েন্ট ডিফারেন্সে। এখানে বেশ কটা পয়েন্ট আছে, প্রতিটা ভালো করে এক্সপ্লেন করা আছে, এগুলো পড়ে নেবেন। এখানে দুটো আছে, একটা কন্টিনিউশনও আছে। এই দুটো পাতা ভালো করে দেখে নেবেন, সেটা বলে প্রিন্ট আউট নিয়ে রেখে দিয়ে ভালো করে পড়ে পড়ে জেনে নেবেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে আমি একটা সামারি দিচ্ছি এই প্রতিটা কটা পয়েন্টেরই, যেগুলো চ্যাপ্টার কভার করছে। ধরুন গ্রেস পিরিয়ড ক্লজ, রিইনস্টেটমেন্ট, পলিসি লোন, নমিনেশন, অ্যাসাইনমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, অল্টারেশন, এগুলো সবকটা ডিফাইন করা আছে, বোঝানো আছে ছোটো করে। আর তাছাড়া কয়েকটা কী টার্মস সেগুলো লাগে এখানে, সেগুলো বোঝানো আছে। আজকের ভিডিও এখানেই শেষ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর IC38-এর প্রশ্ন উত্তরের উপর আমার অনেক ভিডিও আছে, আমি আরও অনেক ভিডিও বানাচ্ছি। 21টা চ্যাপ্টারের 22টা চ্যাপ্টারের মধ্যে প্রায় অনেকগুলোই হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, আপনারা দেখে নেবেন। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া IC30-এর উপরে অন্যান্য ভিডিও আমার আছে, যেরকম ধরুন শর্টকাট মেথড, যদি পড়াশোনা না হয়ে থাকে সেটা করার জন্যে কোনো একটা অ্যাপ আছে, সেটার উপরে ভিডিওস আছে, শর্ট নোটস আছে। তাছাড়া আমি অন্যান্য সাবজেক্টেও ভিডিও বানিয়ে থাকি, ধরুন ইংলিশ অ্যাডভান্স ইংলিশের উপরে, কিংবা ইন্টারভিউ আর গ্রুপ ডিসকাশন কিরকম দিতে হয় তার উপরে। এইসবগুলো যদি আপনাদের ভালো লাগে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক।